আজ প্রায় ৩ দশক পর জ্ঞানব্যাপী চত্বরে প্রদীপ জ্বলে উঠল। গত বুধবার গভীর রাতে জেলা আদালতের নির্দেশে জ্ঞানব্যাপী কমপ্লেক্সের বেসমেন্টে পূজা করা হয়। বৃহস্পতিবার ভোরে মঙ্গল আরতিও করা হয়। আজ সকাল থেকেই পুজোর জন্য ভিড় জমাতে শুরু করেছে আমজনতা। কড়া নজরদারির মধ্য দিয়ে শুরু হয়েছে পুজো অর্চনা। প্রসঙ্গত উল্লেখ্য, আপাতত জ্ঞানব্যাপীর বেসমেন্টে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে প্রশাসন। এই মুহূর্তে কেবল পুরোহিতরাই আসা যাওয়া করতে পারবেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুজোর ছবি। সেখানে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের দেখা যাচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেটের তরফে জানানো হয়েছে, সমস্তটাই করা হচ্ছে আদালতের নির্দেশ মেনেই। প্রসঙ্গত উল্লেখ্য, জ্ঞানব্যাপী নিয়ে বিতর্ক কয়েক দশকের পুরনো। তবে বিতর্ক জোরালো হয় ২০২২ সাল থেকে। ওই বছর ৫ জন হিন্দু মহিলা মসজিদের বাইরের দেওয়ালে মা শ্রীনগর গৌরীর পূজা করার অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন। মসজিদ ভবনের ভিডিওগ্রাফিক সমীক্ষা শুরু হলে একটি বিশেষ কাঠামো উদ্ধার হয়। হিন্দু পক্ষের দাবি সেটি একটি শিবলিঙ্গ, যেখানে মুসলিম সম্প্রদায়ের দাবি সেটি একটি ফোয়ারা। এসবের মাঝে জেলা আদালত মসজিদ কমিটির দাবি খারিজ করে দেয়। এরপর হিন্দু পক্ষ উদ্ধার হওয়া কাঠামোর শিবলিঙ্গ কার্বন ডেটিং করার আবেদন জানালে বারাণসী আদালত তা খারিজ করে দেয়। এরপরই হিন্দু পক্ষ পৌঁছায় এলাহাবাদ আদালতে। একই সাথে এলাহাবাদ হাইকোর্ট একটি বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দেয়। এছাড়াও কার্বন ডেটিং সহ শিবলিঙ্গের বয়স নির্ধারণেরও নির্দেশ দেয় আদালত। শুরু হয় তদন্ত এবং গত ২৫ জানুয়ারি এএসআই রিপোর্ট হিন্দু ও মুসলিম পক্ষের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই এবার বুধবার উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করল এলাহাবাদ হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে আদালত জানায়, এবার থেকে জ্ঞানব্যাপী মসজিদের অন্দরে সিল করা বেসমেন্টে পূজা করতে পারবেন হিন্দুরা। একথা বলাই বাহুল্য যে আদালতের এই রায় মুসলিম পক্ষের জন্য একটি বড় ধাক্কা। একই সাথে এএসআই রিপোর্টকে মান্যতা দিতেও অস্বীকার করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।